নমস্কার বন্ধুরা, আমি সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আর বন্ধুরা, এই দেখো, আমি আজকে কলাপুরি করে দেখাচ্ছি। তো এই দেখো, কলাপুরিটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো তোমরা বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কলাপুরি কীভাবে করছি। তো এটা মানে অনেকেই এই কলাপুরিটা করা জানে না, তার জন্য আমি বন্ধুদেরকে এটা দেখানোর জন্য করলাম। তো এই দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু এরকমই হবে। তো মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম, ময়দাটা একটু চেলে নিচ্ছি। আর 1 কাপ ময়দার সঙ্গে 1/2 কাপ ছোলার ডালের বেসন নিয়েছি, বেসনটাও আমি কিন্তু চেলে নিলাম। তো চেলে নিলে কি হয়, খুব স্মুথ মানে এটা হয়। আর এইখানে আমি হলুদ দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। কাঁচা জিরে 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচ, আর খাবার সোডা অল্প একটু দিয়েছি। তো এখানে চিনি দিয়েছি অল্প একটু। তো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর অল্প একটু মানে লবণ, খাবার সোডা, আর চিনি, ঘি আর হলুদ, এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমি এই দুটো কলাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো কলাগুলো কিন্তু পাকা হওয়া চাই, তবে এই আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি, তোমরা কিন্তু কাঁঠালি কলাও নিতে পারো। মানে কলাটা আর কি একটু পাকা হওয়া চাই। তো দুটো সিঙ্গাপুরি কলা হলে হয়ে যাবে। তো আমার যেহেতু মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা আছে, সেই পরিমাণে আমি আর কি করছি এটা। তো এই দেখো, এই ছাঁচটাতে চামচ দিয়ে আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। তো এই দেখো, এইভাবে কিন্তু পড়বে, খুব স্মুথভাবে পড়ছে। তো এইভাবেই ছেঁকে নিতে হবে। আর এই দেখো, এটা আমি ফেলে দেব। আর লেবুর রস আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু দুটো কলা ছিল তার জন্য কিন্তু আমি 1 চামচ লেবুর রস দিলাম। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে তো মাখানো যাবে না, তার জন্যে আমি হাত দিয়েই মেখে নেব এটা। তো হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। তো ডোটা কিন্তু ময়দা মানে লুচি করলে যেরকম মানে ডো করা হয় সেই রকমটাই হবে, আর খুব নরমও হবে না আর শক্তও হবে না, এরকম করেই করে নিতে হবে। তো এই দেখো, আমার কিন্তু মাখা হয়ে গেছে। তো আমি এটা এবারে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতন। তো এইভাবে কিন্তু হাত দিয়ে প্রায় 7-8 মিনিটের মতন করে কিন্তু মেখে নিতে হবে। তো এই দেখো, স্মুথ হয়েছে, তো সফট হয়েছে। তো ওটা আমি কিন্তু মেখে রেখে দিয়েছি। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপা দেওয়া ছিল। তো 10 মিনিট পরে আমি ফিরে এলাম। তো 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে কিন্তু এইগুলো আমি লুচির মতন করে ছোট ছোট করে বলের আকারে কেটে নেব। তো তোমরা বন্ধুরা পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। তো বাড়িয়ে দিলে সব কিছুই কিন্তু একটু বেশি বেশি করেই নিতে হবে, সেই মতন মেপে নিতেই হবে। আর এখানে আমি কিন্তু অল্প করেই করেছি। আর এই দেখো, একটু তেল নিয়ে আমি বেলেন চাকিতে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো লেচিগুলোর মধ্যেও একটু মাখিয়ে নিচ্ছি। এতে কি হয়, বেলতে একটু সুবিধা হবে আর জড়িয়ে ধরবে না।
তো এরকম করে আমি সবগুলোই কিন্তু বেলে নেব, সবগুলো একসঙ্গে বেলে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজতে থাকব। তো আর যেহেতু একটু হলুদ দিয়েছি তার জন্য কিন্তু একটু হলুদ রঙটা একটু হলুদ হয়েছে, তো বেশ খেতে ভালো লাগে। তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। তো আমাদের কিন্তু যখনই বাড়িতেই কলা থাকে বা নিয়ে আসে তখন কিন্তু আমরা এই মানে কলা পুরিটাই বেশিটাই করি, আর কলা পুরিটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে বাড়ির সব। তো তার জন্য আমি কলা পুরিটাই বেশি করি। আর শুধু এই কলা পুরি হলেই কিন্তু মানে খাওয়া হয়ে যাবে, কিন্তু এর সঙ্গে আর কিছু লাগবে না, এতই নরম আর এতই সফট হয়। তো তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবে। আর আমি এখানে সর্ষের তেলে আজকে ভাজছি, তো আমি সাদা তেলেও ভাজি, তো আজকে সর্ষের তেলে ভাজছি, যেহেতু আমার বর আজকে সর্ষের তেলে ভাজতে বলেছে, তো ওই জন্যই সর্ষের তেলেরই ভাজছি। তো এই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি দিয়েছি। আর এটা কিন্তু লো ফ্লেমে ভালো হবে না, ফুলবে না, এটা মিডিয়াম টু লোতে করতে হবে, তাহলে কিন্তু সবগুলোই ফুলবে। তো প্রতিটা মানে কলা পুরি আর কি ফুলতে থাকবে। আমি এই দেখো একটা ছাঁচার মধ্যে তুলে দিলাম, তেলটা ঝরে যাবে বলে। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো এই দেখো প্রতিটাই ফুলছে। আর এইরকম কলাপুরি হলে কিন্তু সকলেই মানে খুব খুশি হয়েই খাবে। তো দু পিঠ মানে একটু লালচে লালচে করেই ভেজে নিতে হবে। আর কলা পুরিটা কিন্তু একটু লালচে লালচে করেই কিন্তু ভাজা হয়। তো এই দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার আরও মানে নতুন নতুন যে রেসিপি ছেড়েছি তোমরা দেখতে থাকো। আর যদি কোনো রেসিপি তোমাদের মনে হয় যে করে দেখানোর জন্যে, তো অনুরোধ করছি তোমরা আমাকে বলবে, তাহলে আমি করে দেখাবো। তো এই দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর এবারে একটা কেটে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, ভেতরটা কত ভালো লাগছে। বন্ধুরা ভালো থাকবে।